জেলায় সিউড়ির তৃণমূল কর্মীরা ঠিক 2 বছর পর তিনি ফিরছেন, অর্থাৎ 2 বছর পর নিজের জেলায় ফিরছেন অনুব্রত মণ্ডল। নিজের জেলা বীরভূমে ফিরবেন। প্রতিনিধি সুপ্রতিম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রতিম, 2 বছর পর, 2 বছরেরও বেশি সময় বলা যেতেই পারে, 2 বছরেরও বেশি সময় পরে নিজের জেলা বীরভূমে ফিরছেন অনুব্রত মণ্ডল। কি ছবি দেখতে পাচ্ছ, কি প্রস্তুতি দেখতে পাচ্ছ? দেখো, 2 বছর পর, প্রায় 2 বছরের বেশি সময় পর বীরভূমে ফিরবেন অনুব্রত মণ্ডল এবং আজই তিনি তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন। এবং সেই খবরে কিন্তু বীরভূমের যারা তৃণমূল কর্মী সমর্থক বা নেতারা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি, গতকাল যে সিউড়ির যে তৃণমূল পার্টি অফিস, সেখানে প্রত্যেক সোমবার অনুব্রত মণ্ডল আসবেন এবং সেখানে কিন্তু এসে তিনি বসতেন, কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করতেন বিভিন্ন রকম, পাশাপাশি বিভিন্ন রকম সমস্যা তিনি সমাধান করতেন। এবং সেই যে তৃণমূলের যে দলীয় কার্যালয় যেখানে অনুব্রত মণ্ডল বসতেন, মিটিং করতেন, সেই রুম কিন্তু প্রায় এতদিন ধরে বন্ধ ছিল। এবং সেই রুম কিন্তু ইতিমধ্যে গতকাল পরিষ্কার করা হয়েছে এবং তিনি যে চেয়ারে বসতেন সেই চেয়ার পরিষ্কার করা হয়েছে। তার পাশাপাশি তার যে ছবি ছিল সেই ছবি পরিষ্কার করা হয়েছে এবং যে নেম প্লেট, সেই নেম প্লেটও কিন্তু পরিষ্কার করা হয়েছে। এবং সেই কারণে কিন্তু সিউড়ির যারা তৃণমূল কর্মী তারা কিন্তু উচ্ছ্বসিত। তবে এই প্রসঙ্গে আর একটা কথাও বলে রাখি যে অনুব্রত মণ্ডল বীরভূমে আসার পর সব ধরনের যে সমস্ত আনন্দ করা সেটা কিন্তু অনুব্রত মণ্ডলকে নিয়েই করতে চাইছে তৃণমূল কর্মী সমর্থকরা। তাই তারা শুধুমাত্র অনুব্রত মণ্ডলেরই অপেক্ষা করছেন এই মুহূর্তে। একেবারেই যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন, ফটক খুলে গেল তিহারের। গ্রেফতারের 2 বছর পর জামিনে মুক্ত অনুব্রত মণ্ডল। কি বললেন তিনি, শোনাবো আপনাদের। अरे भैया आप क्यों रो रहे हो? तुम बहुत দাদা, আপনার শরীর ভালো আছে তো? শরীর ভালো আছে তো? আচ্ছা, আপনি কি আজকেই ফিরে যাবেন? अरे भैया आप क्यों रो रहे हो? तुम बहुत দাদা, আপনার শরীর ভালো আছে তো? শরীর ভালো আছে তো? আচ্ছা, আপনি কি আজকেই ফিরে যাবেন? এবং আজই দিল্লি থেকে বীরভূমে ফিরছেন অনুব্রত মণ্ডল। আমাদের প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, আজই দিল্লি থেকে কলকাতায় প্রথমে ফিরছেন ফ্লাইটে অনুব্রত মণ্ডল এবং তারপর কলকাতা থেকে সরাসরি তিনি বীরভূমে যাবেন, কিন্তু কটার ফ্লাইটে ফিরছেন ঠিক কি জানা যাচ্ছে? তো ইতিমধ্যে অনুব্রত মণ্ডল যদি তিহার জেল থেকে বেরোনোর পরবর্তী ক্ষেত্রে কিছুক্ষণের মধ্যেই কলকাতা দিল্লি বিমানবন্দর ঢুকবেন। তার পরবর্তী ক্ষেত্রে দিল্লি বিমান থেকে 2:20 নাগাদ কিন্তু ইন্ডিগো বিমান, যে বিমান এখনো পর্যন্ত বুকিং করা হয়েছে এবং যেখানে অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যা মণ্ডল, তার দুজনের নাম রয়েছে। এবং সেই বিমান একেবারে 4:35 থেকে 40-এর মধ্যে কলকাতা বিমানবন্দরে সরাসরি অবতরণ করবে, যে বিমান ইন্ডিগোর বিমান। এবং এর আগে কিন্তু একেবারে বিস্তারের একটি বিমান বুকিং এর চেষ্টা করা হচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব একেবারে কলকাতায় ফেরার জন্য। কিন্তু দেখি অনেকটা দেরি হয়ে গেছে তিহার জেল থেকে মুক্তি পাওয়ার পরবর্তী যে ক্ষেত্রে, সেই কারণেই কিন্তু একেবারে যে বিমান একেবারে ইন্ডিগোর একটি বিমান, দুটো কানেক্টিং ফ্লাইট মূলত অন্যত্র থেকে একেবারে সরাসরি দিল্লি বিমানবন্দরে বিমানটি নামবে। তার পরবর্তী ক্ষেত্রে এখন দিল্লি বিমান থেকে কলকাতায় সেই বিমানটি আসবে 2:20 নাগাদ কিন্তু একেবারে দিল্লি বিমান থেকে সে রওনা দেবে বলে এমনটা খবর। তারপরে 4:35 থেকে 40-এর মধ্যে ভোরবেলা একেবারে কলকাতা এয়ারপোর্টে এসে পৌঁছবে এবং তার পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে চিনার পার্কে তার 2টি ফ্ল্যাটের মধ্যে একটি ফ্ল্যাট সিল করা হলো, একটি ফ্ল্যাট যেহেতু খোলা সেখানে কিন্তু আসতে পারেন বলে এমনটাই জানতে পারা যাচ্ছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে। এবং তারপরেই তিনি কিন্তু একেবারে সকালের মধ্যে সরাসরি বীরভূমের যে বোলপুর নিচুপট্টির বাড়ি, সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। এবং যখনই কিন্তু অনুব্রত মণ্ডল জামিন পেয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে যখন তিনি আজকে জেল মুক্ত হবেন, তারপর থেকে কিন্তু একেবারে দিল্লিতে কোনোভাবে তিনি কিন্তু আর থাকতে চাইছিলেন না। সেক্ষেত্রে কলকাতায় ফেরার ইচ্ছা প্রকাশ করছিলেন। সেই কারণে তার আইনজীবী সহ ঘনিষ্ঠরা একেবারে চেষ্টা চালাচ্ছিলেন যাতে আগে তারা বিমান বুকিং
করা যায়, সেক্ষেত্রে অনেকটা দেরি হওয়ার কারণে কিন্তু সেই বিমান কোনোভাবে বুকিং করা সম্ভব হয়নি, যাতে বিমানের বোর্ডিং পাস শুরু হয়ে গেছিল। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু ইন্ডিগোর বিমান কানেক্টিং ফ্লাইটের কথা বলা হচ্ছে, সেই বিমান 2:20 নাগাদ কিন্তু দিল্লি থেকে রওনা দেবে। তারপরেই কলকাতায় এসে সেই বিমান পৌঁছবে 4:40 থেকে 35 থেকে 40, এবং তারপরেই সরাসরি কলকাতা বিমানবন্দরের বাইরে তিনি আসবেন এবং চিনার পার্কে তার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে যাওয়ার কথাও রয়েছে। এবং তারপরে সেখানে কিছুটা বিশ্রাম নেওয়ার পরেই, যেহেতু বীরভূমের ফুলপুরের যে নিচুপট্টির বাড়ি যেখান থেকে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার করা হয়েছিল, সেই বাড়িতেই তিনি কিন্তু ফিরতে চান এমনটাই তিনি জানিয়েছেন। এবং তারপরে সেখান থেকে সরাসরি তিনি সকালবেলার দিকে কলকাতা থেকে সরাসরি বোলপুরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানেই কিন্তু তিনি পৌঁছবেন বলে এমনটাই ইতিমধ্যে বিমানবন্দর সূত্র খবর। বেশ, অর্থাৎ রাত 2:20 বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অনুব্রত মণ্ডল এবং কলকাতায় সেই বিমান এসে পৌঁছবে 4:40 তারপরে যেমনটা জানা যাচ্ছে চিনার পার্কে নিজের ফ্ল্যাটে হয়তো বিশ্রাম নিতে পারেন অনুব্রত মণ্ডল। আমরা জানি 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় বীরভূমের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই এবং এই মামলায় পরে তাকে হেফাজতে নেয় ইডি। আসানসোল জেল থেকে অনুব্রত মণ্ডলকে তিহারে নিয়ে যাওয়া হয়। গত মাসে সিবিআই এর মামলায় জামিন পান অনুব্রত মণ্ডল। 18 মাস তিহার জেলে বন্দী থাকার পর শুক্রবার ইডি মামলাতেও দিল্লির রাউস এভিনিউ কোর্ট থেকে জামিন পান বীরভূমের অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে অনুব্রত মণ্ডল ঠিক কোথায় রয়েছেন, প্রতিনিধি মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, তিহার জেল থেকে তো ছাড়া পেয়েছেন এবং আমরা জানি, যেমনটা জানতে পারছি যে ঠিক রাত 2:20 রয়েছে বিমান। এই মুহূর্তে অনুব্রত মণ্ডল কোথায় রয়েছেন এবং নিশ্চয়ই নিশ্চিত রূপে বলা যেতেই পারে যে তার অনুগামীরা, কর্মী সমর্থকরা তারাও কি সেখানে এসে পৌঁছচ্ছেন দেখা করার জন্য একবার? দেখো হোটেলে এই মুহূর্তে হোটেলে অনুব্রত মণ্ডল, তার কন্যা, তারা এসে পৌঁছেছেন এবং তাদের সঙ্গে তাদের আইনজীবী তিনি রয়েছেন এবং অনুব্রত মণ্ডলের একদম ঘনিষ্ঠ যারা লোকেরা রয়েছেন তারা আছেন। যদিও তার সঙ্গে যে কর্মী সমর্থকরা তাকে একবার দেখার জন্য বা তাকে নিয়ে যাওয়ার জন্য যারা বীরভূম থেকে ছুটে এসেছিলেন, তারা এই মুহূর্তে তারা বিমানবন্দরের পথে রয়েছেন বলে আমরা জানতে পারছি এবং তারা অনুব্রত মণ্ডলকে দেখে নিয়েছেন এবং তাকে ছুঁয়ে নিয়েছেন, তার সাথে কথা বলে নিয়েছেন। এই মুহূর্তে হোটেলের মধ্যে তারা অনুব্রত মণ্ডল শুধুমাত্র তার ঘনিষ্ঠ লোকজনদের সঙ্গেই রয়েছেন এবং আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত যে আর কিছুক্ষণের মধ্যে অনুব্রত মণ্ডল এখান থেকে রওনা দেবেন এবং রাত 2:20 যে বিমান রয়েছে সেই বিমান ধরতে তিনি যাবেন। ফলে এই মুহূর্তে হোটেলেই রয়েছেন অনুব্রত মণ্ডল এবং যখন হোটেলে তিনি ঢোকেন সেই সময় দেখা যায় যে অনুব্রত মণ্ডলের যিনি আইনজীবী আহমেদ ইব্রাহিম, যিনি গত বছর খানেক ধরে অনুব্রত মণ্ডলের আইনজীবী, তিনি জড়িয়ে ধরেন অনুব্রত মণ্ডলকে এবং সেই সময় কার্যত বলা চলে অনুব্রত মণ্ডলও কিছুটা দুর্বল দেখা গিয়েছিল এবং তার হোটেলে ঢোকেন এবং সেই সময় অনুব্রত মণ্ডল তাকে জিজ্ঞেস করা হলে যে তিনি কেমন আছেন, তিনি তখন বলেন যে মোটামুটি আছি, সেই জবাবটা তিনি দেন। ফলে এই মুহূর্তে অনুব্রত মণ্ডল, সেই ছবি দেখা যায় ইডির গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের জামিন, তিহার থেকে মুক্ত অনুব্রত মণ্ডল।